23 মার্চ আমরা কুমিল্লা উত্তর জেলা আহ্বায়ক কমিটি পেয়েছি। জনাব হেলাই খান এবং জাকির হোসেন রোকা এই দুজনের স্বাক্ষরিত আহ্বায়ক কমিটি আমরা প্রায় 3 বছর অতিক্রম করছি, যা বাংলাদেশের ইতিহাসে আহ্বায়ক কমিটির এত বড় দীর্ঘমেয়াদ হয়। আমরা দুঃসময় কমিটি পেয়েছি বিধায় দুঃসময়ে সুসংগঠিত হয়ে রাজপথে আমরা আন্দোলনে ছিলাম। এমন না যে আমরা এই সুসময়ে এসে সংগঠনটি দায়িত্ব পেয়েছি এবং দায়িত্ব পালন করছি। দুঃসময় থেকে আমরা এখানে একটি স্কুল, আমাদের মিশন স্কুল, এই মিশন স্কুলে আমরা অসংখ্য প্রোগ্রাম করতে পেরেছি। নাজমুল হাসানকে ধন্যবাদ জানাই। আজকের এই অনুষ্ঠানে তার প্রতি কৃতজ্ঞতা জানাই। সরকারের রোশানলে পরেও তিনি আমাদেরকে স্কুলটি ব্যবহার করতে দিয়েছেন, আমরা যেন নানান রকম সাংগঠনিক প্রোগ্রাম এখানে করতে পারি। নাজমুলের জন্য জোরে করো তাহলে সবাই মিলে। এই গৌরীপুরের স্কুলটি মিশন স্কুল, এর বাইরে আমরা অনেকের ছাদ ব্যবহার করেছি। এই গৌরীপুরে অসংখ্য রেস্টুরেন্ট ব্যবহার করেছি। দুঃসময়ে কুমিল্লা উত্তর জেলা জাসাস রাজপথে আমরা আন্দোলনে সরাসরি পুলিশের সামনেও ছিলাম। আমরা আমাদের সাজোয়া সঙ্গীত টিম নিয়ে এবং নানাভাবে আন্দোলন সংগ্রামে মিছিলে যার সাথে ছিলাম তিনি আমাদের আখতারুজ্জামান সরকার। তিনি আমাদেরকে প্রটোকল অনুযায়ী জাসাস কুমিল্লা উত্তর জেলাকে ঘোষণা করতেন। আমরা প্রত্যেকটি উপজেলা এবং পৌর কমিটি নিয়ে আমরা কুমিল্লা মহানগরে এবং কুমিল্লা জেলা অঞ্চলের অসংখ্য জায়গায়, নোয়াখালীতে, ঢাকাতে আমরা প্রোগ্রামে গিয়েছি। তাই জাসাসের এই 3 বছরের সাংগঠনিক মূল্যায়ন করতে গেলে আমরা আশা করি জাসাস যে সংযোগ আছে সেই সংযোগে আমরা প্রত্যেকটি প্রোগ্রাম আমরা দিয়ে থাকি। কেন্দ্র দেখেন, তাই আমরা বাড়িয়ে আর কিছু বলার প্রয়োজন নেই। আমি এই অনুষ্ঠানের সূচনাতে আজকে কৃতজ্ঞতা এবং তাদের প্রতি শ্রদ্ধা জানাই, যারা 24-এ পুলিশের মুখোমুখি স্বৈরাচারকে এক দফা দাবির মধ্য দিয়ে পতনের লক্ষ্যে যারা সমর ক্ষেত্রে গুলির সম্মুখীন হয়েছেন, রাজপথে শহীদান হয়েছেন, আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন।